গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো বেশ অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে আর বেরোনো হচ্ছিল না, কেন কি এখানে প্রায় দিনে চলছিল বৃষ্টি। তো আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, বৃষ্টিও ছিল না। তো এর মধ্যে আমাদের একটু মন হলো একটু ঘোরাফেরা করা যাক। আর বালাসোরে চলছিল ইন্ডিয়া ট্রেড এক্সপো 2026। তো ভাবলাম আজকে এখানেই আসি একটু ঘোরাফেরা করার জন্য। আর এখানে দেখে নেব কী কী কালেকশন আছে, কী কী স্টলগুলো আছে। আমরা তো দেখবো, সাথে তোমাদের সাথে একটু ছোটো করে শেয়ার করছি। আশা করছি তোমাদের আজকে ভিডিও ভালো লাগবে। আর এই এক্সপোটা স্টার্ট হয়েছিল 1st অফ মেতে আর শেষ হয়েছে 11th অফ মেতে। তো তোমাদের সাথে যখন এই ভিডিওটা শেয়ার করব তখন পর্যন্ত এই এক্সপোটা শেষ হয়ে যাবে। যাই হোক, তো দেখো এখানে কি কি কালেকশন ছিল। আর এখানে ঢোকা মাত্রই দেখো খুব সুন্দর সুন্দর সোফা সেটের কালেকশন ছিল। ডিজাইন খুবই সুন্দর ছিল, সাথে ডাইনিং টেবিলেরও ডিজাইন খুব সুন্দর ছিল। মানে মোটামুটি ভালোই লাগছিলো এখানে ঢোকার পরে, এরকম করে সুন্দর করে সাজানো ছিল। ওর ছাড়া এখানে পাশে আরেকটা স্টলে চলে গেলাম, ওখানে সুন্দর সুন্দর বেডশিট ছিল। মেবি ওরা গুজরাট থেকে এসেছিল আর ওদের কাছে ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছিলাম। এরপরে দেখো সামনে যে স্টলটা, এরা কাশ্মীর থেকে এসেছিল। এদের কাছে স্যুট পিস ছিল, স্যুট ছিল, কাফতান ছিল, সব কিছুতে কাশ্মীরি স্টিচ করা ছিল। আবার শলও ছিল, সেগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল, ভালো লাগছিল। এরপর চলে গেলাম আরেকটা স্টলে। এখানে দেখো এদের কাছে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছিল। আবার অনেক ধরনের সিল্কের শাড়িগুলোও ছিল। আর জুয়েলারি কালেকশনে তো খুব সুন্দর সুন্দর রেঞ্জ ছিল ওখানে, দেখে বেশ ভালো লাগছিলো কোনটা নিই কোনটা ছাড়ি এমন লাগছিলো। আবার ওখানে অনেকরা কেনাকাটিও করছিল, আবার অনেকরা জিনিসগুলো দেখছিল। এরপরে চলে গেলাম নেক্সট স্টলে। আর এখানে বেশ সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেম ছিল ঘরের সাজানোর জন্য, আর বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসও ছিল। আর ওর ছাড়া দেখো আরেকটা স্টলে এসে গেছে, এখানেও খুব সুন্দর সুন্দর সিল্ক শাড়ি ছিল, কটন ছিল, আর জামদানির স্যুট পিসও ছিল। দেখে বেশ ভালো লাগছিল। তো ভাবলাম কেনাকাটা একটু পরে করবো, আগে একটু ঘুরে দেখি কোথায় কী আছে। আবার চলে এসেছি আরেকটা বেডশিটের স্টলে। এখানে দেখছিলাম এইখানে জিনিসপত্র কেমন কী আছে। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখে বেশ ভালোই লাগছিল। তো চলে এসেছি এখন নেক্সট স্টলে। আর এখানে যা জিনিস তোমরা দেখতে পাবে সব মধুবনী ডিজাইনেরই ছিল, দেখে বেশ ভালো লাগছিল। আর ওছাড়া এখন আরেকটা আমরা স্টলে চলে এসেছি, এটা হলো ড্রাই ফ্রুটের স্টল। এটা আফগানি ড্রাই ফ্রুট। তো এর আগের একবার মেলাতে আমরা গেছিলাম, ওখান থেকে অনেক ড্রাই ফ্রুট কিনেছিলাম মেলা থেকে। ওর টেস্ট মোটামুটি ভালোই ছিল। যাই হোক, তো দেখো এখন আরেকটা স্টলে এসেছে। আর এখানে দেখো সব স্যুট পিস আছে, এরা পাঞ্জাব থেকে এসেছে। খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তো যেমন কি বললাম আরেকটু ঘুরে দেখিনি, যদি কিছু ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আরেকটা স্টলে এসেছি, এখানে শাড়ির কালেকশনগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে স্যুট পিসের কালেকশনও মোটামুটি ভালোই ছিল। আর চলো আরেকটু ঘোরাফেরা করে দেখি এখানে আর কি কি আছে। অনেকগুলো স্টলগুলো ঘোরাঘুরি করলাম। আর দেখো এই স্টলেও বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল, কাঁথা স্টিচের শাড়িগুলো ছিল, দেখে বেশ ভালো লাগছিলো। ওরপরে চলেছি আরেকটা স্টলে, এখানে ছিল আচার বা ধূপকাঠি, এরকম অনেক জিনিস ছিল এখানে। সন্টু সব জায়গায় ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সব জিনিসটা, বাইরে ঘুরতে আস। তো এক্সপোটা ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো ভাবলাম একটু কুলফি খাওয়া যাক। তো চলে এসেছি এখন কুলফির স্টলে। আর এখানে একটা কুলফির দাম ছিল 50 টাকা। আর এটা মিক্স কুলফি ছিল, কাজু বাদাম খোয়া এলাচি থেকে এটা বানানো হয়েছিল। আর খেতে ভীষণ ভালোই ছিল, খারাপ ছিল না। তো বেশ অনেক দিন পরে আজকে কুলফিটা ট্রাই করা হলো। वही सेम टेस्ट है, सेम कुल्फी का टेस्ट है। मैं भी वही बोली, वही है। अरे तुम मार्केट में मिलता नहीं था कुल्फी वाला, आ जाता था, अभी भी मिलता है। हाँ আর কুলফি খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা বেশ ভালোই লেগেছে হবে, খারাপ লাগেনি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।